এসব কি বলছিস রুদ্র? যে বাড়িতে তুই বড় হয়েছিস, তোরা প্রথম সংসার শুরু করেছিলিস, সেই বাড়িতে আবার নতুন করে সব শুরু করতে হবে তো। ও মাসিমা, আপনি কি বুঝতে পারছেন না আমি কি বললাম? আমি বললাম এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই এই বাড়িতে আমি ঢুকবো না। তুমি কাকে কি বলছো রুদ্র? তুমি মহেশমতিকে মাসিমা বলছো? তুমি নিজের বাড়িতে ঢুকতে অস্বীকার করছো কেন? কি হয়েছে তোমার? আর সবকিছু মনে পড়ে যাওয়ার পর এই সব মজার কি মানে হয় রুদ্র? রুদ্র, রুদ্র নয়, রকি। আর কে বলেছে তোমার আমার এসব মনে পড়ে গেছে? তোমার ওই বানানো গল্পর 1 ইঞ্চিও আমার মনে পড়েনি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো সেদিন থানায় নিজের মুখে আমাকে বললে যে তোমার সব পুরনো কথা মনে পড়ে গেছে। আজ কোর্টে তোমার সব পুরনো ডকুমেন্টস আমি দেখালাম, পাড়ার সবাই, পাড়ার পাড়ার সবার সাক্ষ্য নিয়ে আমি কোর্টে আজ প্রমাণ করলাম যে তুমি রকি নও, তুমি রুদ্র। আর সেই জন্যই এত সহজে কোর্ট থেকে তুমি জামিন পেলে। কোর্ট থেকে বেরোনোর পর এইসব নাটকের কি মানে হয় রুদ্র? নাটক নাটক তো আমি তখন করছিলাম ম্যাডাম, কারণ আমার জেল থেকে বেরোনোটা প্রয়োজন ছিল। আর আমি জানতাম, খুব ভালো করে জানতাম যে জেল থেকে বেরোতে গেলে তোমার সাহায্য আমার লাগবে। তাই তুমি তখন রুদ্র, রকি যা বলেছো আমি তাই হয়ে গেছি। তোমাকে শুধুমাত্র ইউজ করেছি আমি। রুদ্র, রুদ্র তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কার ভয়, কিসের ভয় তুমি সবকিছু অস্বীকার করছো বলো না আমায়। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে আমরা ঘরের ভেতরে গিয়ে কথা বলবো। তুমি এসো এসো, আমরা ভেতরে যাই। এই আজব মেয়ে তো তুমি। তুমি হঠাৎ করে এসে আমার হাত ধরে নিচ্ছ। 2 দিন আমাকে চেন, 2 দিন। হ্যাঁ, 2 দিন আমাদের বাড়িতে কাজ করতে তুমি। তোমার সাথে 2 দিনের জন্য একটু হেসে কথা বলেছি, আর তুমি এসে আমার হাত ধরছো। সেই অধিকার আমি কাউকে দিই না, সেটা মনে থাকে জানো। কোনো মেয়েকে আমি বিশ্বাস করি না। আমার জীবনে যখনই মেয়ে এসেছে তখনই হাজার একটা প্রবলেম। যাকে মা বলে চিনেছি সেই গুরুমা, যাকে বিয়ে করতে চেয়েছি সেই ঈশা, আর এখন তুমি। তোমরা সবাই আমাকে নিজেদের ফাঁদে ফেলার চেষ্টা করেছো, কিন্তু আর আমি তোমাদের কারুর ফাঁদে পড়ব না। যেরকম ওই গুরুমার ফাঁদে পড়িনি, যেরকম ঈশার ফাঁদে পড়িনি, সেরকম তোমার ফাঁদেও পড়ব না।